সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই অঙ্কটি অধ্যায় 3-এর 34 পৃষ্ঠার 6 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কটি আমি এখন যেই নিয়মে করে দিচ্ছি এই নিয়মটিতেই করবে, অন্য কোনো নিয়মে করবে না। রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। আচ্ছা, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য টাইলস কিনল, হ্যাঁ, আর টাইলস হচ্ছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার প্রস্থ। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। খেয়াল করো, টাইলসগুলো দিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করলো। প্রথম প্রশ্ন, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বলছে, তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বের করলে কি করতে হবে? অবশ্যই লসাগু। তাহলে চলো আমরা ক নং অঙ্কটি আগে করে ফেলি। তাহলে প্রথমেই এইটুকু বোঝো যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে বলছে। সবচেয়ে ছোট যেহেতু বলছে, লসাগু করে বের করতে হবে। তাহলে 9 ও 6-এর লসাগু তত হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার 9 ও 6-এর লসাগু করি। 3 3 এ 9, 3 2 এ 6, 3 গুণ 3 গুণ 2, তাতে কত হয়? লসাগু হয় 18। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটি কত? 18 সেন্টিমিটার। 18, এখন এখানে সেন্টিমিটার কেন? এই যে এখানে সেন্টিমিটার, এই জন্য সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তাহলে আমরা ক নং প্রশ্নটি সমাধান করে ফেললাম। খ নং বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? আচ্ছা, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করতে হবে, আর এটার জন্য কয়টা টাইলস দরকার? চলো আমরা অঙ্কটা সাজিয়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার। আমরা ক নংয়ে পেয়েছি যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। এবার দৈর্ঘ্য বরাবর টাইলস প্রয়োজন। দেখো, বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য, ধরো সম্পূর্ণ বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য বরাবর, আর বলছে রেজার তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের টাইলস কিনলো। তাহলে একটা টাইলসের দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার। টাইলসের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। আবার খেয়াল করো, টাইলসের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, আর সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। এবার ওই 18কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাই কয়টি টাইলস লাগবে। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলাম, 9 দুগুণী 18, তার মানে 2টি টাইলস লাগবে। কয়টি টাইলস লাগবে? সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের জন্য কয়টি টাইলস প্রয়োজন? আচ্ছা, তাহলে এই বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে 2টি। দৈর্ঘ্য বরাবর কয়টি টাইলস লাগবে? 2টি টাইলস লাগবে। এখন আসো, প্রস্থ বরাবর কয়টি টাইলস লাগবে? প্রস্থ কত? 6 সেন্টিমিটার প্রস্থের। তাহলে প্রস্থ 6 সেন্টিমিটার, আর প্রস্থ বরাবর টাইলস প্রয়োজন হবে। এখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার। এবার 18কে ভাগ করো 6 দিয়ে। তাহলে 18কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে টাইলস দরকার 3টি প্রস্থ বরাবর। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা এরকম, ধরো এই তো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এই বরাবর টাইলস দরকার ধরো 2টা, এই 2টা টাইলস দরকার, আর এই বরাবর টাইলস দরকার 3টা। এই এখন কয়টি টাইলস দরকার? 2 আর 3 গুণ করলে হয়ে যায়, 3 দুগুণী 6টি। এই 1 2 3 4 5 6টি টাইলস দরকার। এখন আমি তো এটা ঘর গুণে বলে দিয়েছি 6টা, কিন্তু অঙ্ক করে কিভাবে বের করব?
অঙ্ক করে বের করব। এই দিকে টাইলস দরকার একটা, এই একটা, দুইটা, আর এই দিকে দরকার তিনটা, 1 2 3। তাহলে 3 আর এই 2 গুণ করলে হয় 3 দুগুণী 6। এই যে 2 আর 3 গুণ করলে হয় 6। তাহলে 6টি টাইলস দরকার। অর্থাৎ সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? 6টি টাইলস প্রয়োজন। আরও সহজ করে বলি, তুমি এটা কি করে বের করবে? তুমি ক নঙে পেয়েছো বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার। এবার এই 18কে মেঝের তে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের টাইলস কিনছে আর 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনছে। এবার তুমি এই 18কে 9 দিয়ে ভাগ করবে, তাহলে 2টি, আর 18কে 6 দিয়ে ভাগ করবে, তাহলে 3টি। তাহলে দৈর্ঘ্য বরাবর, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে, দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে হলো 3টি, দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে 2টি, আর প্রস্থ বরাবর টাইলস লাগবে 3টি। এবার 3টি আর 2টি গুণ করলে মোট টাইলস লাগবে 6টি। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? 6টি টাইলস প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নং অঙ্কটি করে ফেলো। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস দরকার? এটা তো প্রথম ক্ষুদ্রতম, মানে প্রথম সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানাইছি, এই জন্য টাইলস লাগছে 6টা। এবার ক্ষুদ্রতম বানাবো, কিন্তু দ্বিতীয় ক্ষুদ্রতম। চলো আমি অঙ্কটা সাজিয়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক নং হতে পাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হবে লসাগু এর দ্বিগুণ। তাহলে আমরা লসাগু পেয়েছিলাম 18 সেন্টিমিটার। এবার দ্বিতীয় বর্গক্ষেত্র হবে 18 এর দ্বিগুণ। এই জন্য দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 18 গুণ 2 সমান 36 সেন্টিমিটার। তাহলে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র পেয়ে গেছি। এবার আগের বার 18কে ভাগ করেছিলাম, এবার 36কে ভাগ করব। এই আর কোনো ডিফারেন্স নাই। তাহলে দৈর্ঘ্য বরাবর টাইলস পড়বে 36 গুণ 9। 9 কেন? ওই যে এখানে দেখো 9 কেন? 9 হচ্ছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থ। আমরা এখানে 9 দিয়ে ভাগ করেছিলাম, 6 দিয়ে ভাগ করেছিলাম। এবারও আমরা 9 দিয়ে ভাগ করব আর 6 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 4 নং 36। 4টা টাইলস লাগবে দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর লাগবে 6 দিয়ে ভাগ করব, 6 6 36, 6টি টাইলস লাগবে। এবার 6 আর 4 গুণ করে দেব। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরির জন্য মোট টাইলস লাগবে 4 গুণ 6, অর্থাৎ 4 6 24টি। উত্তর 24। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।